ডেফিনিটলি তো তাদের এখানে আসা উচিত ছিল, যেহেতু একটা আন্দোলন হয়েছে। আমরা এখানে দেখতে পেরেছি যে অনেকেই মারা গিয়েছেন, অনেক কিছুই হয়েছে। সো তাদের আসাটা অবশ্যই আমি কাম্য মনে করি আর কি। তাদের বিষয় এখন হয়তো রাজনৈতিক বিষয়ের কারণে হয়তো এরকম হয়েছে। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে রাজনৈতিক কোনো কোন্দল ছিল, তা না হলে এমন হওয়ার কথা ছিল না। যারা এই জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের সেখানে আগে থাকার কথা ছিল, কিন্তু তারা ছিল কক্সবাজার। এটা হয়তো কোনো রাজনৈতিক কোন্দল ছিল তাদের মধ্যে, বোঝাপড়া বা বিষয়টা। না, অবশ্যই থাকা উচিত ছিল। যারা হলো যে আন্দোলন করছে, রক্ত দিছে, তো অবশ্যই তাদের মানে আগে থাকার কথা ছিল। তো যেহেতু তারা ছিল না, নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। ঠিক আছে, তো সেটা সবাইকে মানে জানানো উচিত আসলে কেন ছিল না। ঠিক আছে, আমাদের সবারই জানা উচিত। আমি তো মনে করি জুলাই বিপ্লব যেহেতু একটা জাতির অর্জন, জাতীয় অর্জন, বা একটা ফ্যাসিবাদের পতনের মাধ্যমে আমরা যেই নতুন দেশ, স্বাধীন দেশ বা দ্বিতীয়বার স্বাধীনতার পর যে একটা মুক্ত দেশ পেয়েছি, যেখানে স্বৈরাচারের অত্যাচার নাই, যেখানে জেল জুলুম নাই, যেখানে বাক স্বাধীনতা রয়েছে, যেখানে মানুষের মুভমেন্টের স্বাধীনতা রয়েছে, চলাচলের স্বাধীনতা রয়েছে, কথা বলার স্বাধীনতা রয়েছে। তো সেই বিষয়টাকে সকলেরই আসলে উদযাপন করা উচিত ছিল। যদিও আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দ, এনসিপি বা আরো অনেকেই আছে যারা এই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছে, বা তারা অন্যভাবে চেয়েছিল, বা তাদের আরো নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তো সেই ব্যাপারে তারা আলোচনা করতে পারে, যদি ওই আলোচনার সুযোগ থেকে থাকে। হ্যাঁ, আমরা তো দেখেছি অনুপস্থিত ছিল অনেকে, আবার এই যে ইয়েতে ঘুরতে গেছে। তো এই বিষয়গুলা অনেকেই অনেকভাবে আলোচনা করতেছে। সেটা ঠিক হয়েছে কিনা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমিও কিছুদিন আগে এই ঘোষণাপত্রের বিরোধী ছিলাম। যখন আমি ঘোষণাপত্রের একটা কপি সামহাও আমি পেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল তখন যে এই ঘোষণাপত্রের মধ্যে তেমন বেশি কিছু অন্তর্ভুক্ত করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আহ, এখনো পর্যন্ত অনেক জুলাই যোদ্ধারা আছেন, আহতরা আছেন, যারা ভালো ট্রিটমেন্ট এখনো পাননি। আমরা গত কয়েকদিন আগে একজন আহতের সাথে কথা বলেছিলাম, যার হচ্ছে আঘাত লেগে গুলি পরে নাকের হাড়টা ভেঙে যায়, এবং সেই হাড়টা এখন আর নাই। হাড়টা নাই, এবং চোখের যে রগগুলো আছে মাথার সাথে সংযোগ, এই অংশটা নষ্ট হয়ে যাওয়ার কারণে চোখ দিয়ে পুঁজ পড়তেছে। এই যে তার যে একটা আহ, চিকিৎসাহীনতাই বলবো আমি, চিকিৎসা চললেও এটা প্রপার যথোপযুক্ত বা ভালো চিকিৎসাটা হচ্ছে না। তো যেই জায়গায় একজন আহত ব্যক্তি, যাদের কারণে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেলাম, স্বাধীন বাংলাদেশ পেলাম, তো তাদের চিকিৎসাটা যেখানে সুষ্ঠুভাবে হচ্ছে না, আমি মনে করি জুলাই ঘোষণাপত্রটা যারা এটাকে প্রত্যাখ্যান করেছে বা এই সময়ের মধ্যে এটা গ্রহণ করতে পারেনি, এটা তারা এটাকে মানে মনে করেছে, বিলাসিতা মনে করেছে।